ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি, আমি আল্লাহ তাদের সাথে সব জায়গায় আছি, সব সময় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সার রোগের থেকেও নিকটে আছে। তারপরে আবার আল্লাহ আলাদা করে বললেন যারা মুত্তাকি আমি তাদের সঙ্গে রয়েছি। মুত্তাকির সাথে আল্লাহ কিভাবে রয়েছেন? যখন কোনো মুত্তাকি কোনো তাকওয়াবান বিপদে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আল্লাহ তার সঙ্গী হয়ে যায়, ঠিক না? কোন মুত্তাকি যখন অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দিয়ে তার সঙ্গী হয়ে যায়। কোন মুত্তাকি যখন অভাবে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের মাধ্যমে রিজিক দিয়ে তার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। কেননা মুত্তাকি তার অভাব হয় না, তার রিজিকের জন্য তার কষ্ট করতে হয় না। আল্লাহ বলছেন যে তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিয়ে দেব সে চিন্তাও করতে পারবে না। এই জন্য যারা ঈমানদার এবং যারা তাকওয়া অর্জন করে তারা কখনো অভাবে পড়ে হতাশ হয় না, কেননা সে জানে আল্লাহর পক্ষ থেকে রিজিক চিরে চলে আসবে। যে তাকওয়াবান না, যে আল্লাহকে ভয় করে না, সে অভাবে পড়লে হতাশ হয়ে যায়। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এবং যারা ইহসান করে, যারা মুহসিন, তাদেরকেও তাদের সাথেও আল্লাহ রয়েছেন। যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ রয়েছেন, এবং যারা ইহসান করে, মানুষদেরকে দয়া করে। আল্লাহর নবী বলেন যারা মানুষদেরকে দয়া করে না, মানুষদের উপরে রহম করে না, আল্লাহও তার উপরে রহম করে না। বুঝতে পেরেছেন? যে মানুষের উপরে দয়া করে না, মানুষদেরকে রহম করে না, আল্লাহও তার উপরে রহম করে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা ইহসান করে, মানুষদের উপর ইহসান করে, দয়া করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তাদের সঙ্গে থাকেন। তাহলে কি বুঝতে পারলাম? তাকওয়া অর্জন করতে হবে এবং সব সময় মানুষদেরকে দয়া দেখাতে হবে। মানুষদের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষদেরকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, হাতের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, কোন অবস্থায় আমার চলাফেরার মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমার হাত, মুখ সবকিছু থেকে যেন একজন মানুষ নিরাপদ থাকে, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। যদি আমার হাত দ্বারা কেউ কষ্ট পায়, আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, তাহলে বুঝতে পারবো আমি মুমিন হতে পারি। এমন আছে না?